மாண்புமிகு சிஎம் அவர்கள் இந்த மாஜி மந்திரியை பத்தி உச்சி மேல தூக்கி வச்சு மெச்சினதெல்லாம் நம்ம காதால கேட்டோம் இல்லையா? இதே சிஎம் அவர்கள் இதே கரூருக்கு வந்தப்போ দর্শক আপনারা হয়তো শুনেছেন যে গতকাল কি হয়েছে তামিলনাড়ুতে কারুর বলে একটি জেলা রয়েছে ওখানে এখন একটা নতুন পলিটিক্যাল পার্টি হয়েছে। এই যে অভিনেতা এখন নেতা হয়েছেন বিজয় বলে দক্ষিণের খুব নাকি নাম করা একজন অভিনেতা, অনেক সব সিনেমাতে অভিনয় করেছেন। ওনার বাবা একজন সিনেমা ডিরেক্টর ছিলেন, ফলে একটা পরিচিত ফ্যামিলি এবং মুখ। তো একটা নতুন পার্টি উনি তৈরি করেছেন, টিভিকে শর্ট ফর্ম। তো সামনের যে বিধানসভা ভোট রয়েছে সেটাকে সামনে রেখে উনি এখন সংগঠন বিস্তার করছিলেন বা ওই মিটিং মিছিল এইসব করছিলেন, লাগাতার করে যাচ্ছিলেন। তো কালকে এই রকম একটা আয়োজন করা হয়েছিল কারুরে। তো সেখানে এত লোকজন মানে ভিড় করেছিলেন, আসলে অনেকটা দেরিতে ওখানে গেছেন লোকজন, মানে অনেকটা সময় পেয়েছেন জড়ো হওয়ার জন্যে, প্রায় 6 ঘন্টা লেটে গেছেন। ফলে একসঙ্গে অনেক লোকজন মানে জমে গিয়েছিলেন, আর জায়গাটা খুব বেশি বড় ছিল না। তো উনি বক্তব্য রাখছিলেন, তো ওখানে এমন ধাক্কাধাক্কি হয়েছে যে পদপৃষ্ট হয়ে এখনও পর্যন্ত যেটা খবর 40 জনের বেশি মানে মারা গেছেন, শিশু মহিলা পুরুষ সব মিলিয়ে। 10 জন তো শিশু শুনছিলাম, মহিলা 16, আরও সব। দেখতে পাচ্ছেন কীরকম ক্রাউডেড বিষয়টা হয়ে গেছিলো। তো একটা ব্যাপক বাজে পরিস্থিতি যে একটা পলিটিক্যাল র্যালি, সেখানে পদপৃষ্ট হয়ে এত মানুষের মৃত্যু। তো কাল থেকেই মিডিয়াতে এসছে, নিশ্চয়ই তো আপনারা অনেকে দেখেছেন কি সাংঘাতিক অবস্থা। কিন্তু দর্শক, আমি একটা বিষয় যেটা লক্ষ্য করছি, এই ঘটনা ঘটার পরে মানে পরেই অনেকেই শোক প্রকাশ করছেন, রিয়াকশান দিয়েছেন। যেমন প্রধানমন্ত্রী, উনিও একটা পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেলে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি, উনিও পোস্ট করেছিলেন ওনার এক্স হ্যান্ডেলে। এরকম অনেকে পোস্ট করেছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেকেই পোস্ট করেছেন। কিন্তু দর্শক, আমি কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এখনও পর্যন্ত মানে প্রায় তো 24 ঘন্টা হতে যাচ্ছে, কোনো পোস্ট করতে দেখিনি যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে। আমি এখন এই যে ভিডিও তৈরি করছি, 1টা বাজছে আমার কাছে। তো দেখুন, 3 ঘন্টা আগে ইনি এই পোস্ট করেছেন পুজো নিয়ে। আর একটা অন্য পোস্ট লতা মঙ্গেশকরের জন্মদিবস নিয়ে একটা। তারপরে 27 তারিখ কোনো পোস্ট কিন্তু মমতা ব্যানার্জি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, করেননি গতকালকের ঘটনাতে। এবং ওনার ভাইপোর যদি এক্স হ্যান্ডেলটা চেক করি, এটা হচ্ছে ভাইপোর। উনিও দেখছি ষষ্ঠী নিয়ে একটা পোস্ট করেছেন। তারপরে 26 তারিখ আর কোনো পোস্ট উনিও করেননি। তার মানে পিসি ভাইপো এখানে কেউই এটাকে নিয়ে কিছু পোস্ট করেননি। এটাতে আমার একটু অবাক লাগছে, আবার ভাবছি যে কারণও আছে। মহাকুম্ভে মানে একটা ঘটনা ঘটেছিল, পদপৃষ্ঠের ঘটনা। সেখানে 30 জনের মতো মারা গেছিলেন বলে খবর হয়েছিল। তো তার জন্যে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন, মৃত্যুকুম্ভ। এবং সেটা নিয়ে একবার না কতবার, কত চর্চা, কত রকমের তোপ দাগা।
কিন্তু একটা পলিটিক্যাল র্যালিতে এত মানুষের মানে মহাকুম্ভের ওখানের থেকেও বেশি এখনও পর্যন্ত যেটা খবর, এবং হাসপাতালে প্রচুর মানুষ ভর্তি রয়েছেন, 60-70 জন ভর্তি রয়েছেন এখনও, তাদের কি হবে কে জানে, মানে 50+ ওদিকে। তো একটা পলিটিক্যাল র্যালিতে এত মানুষের মৃত্যু হলো, কিন্তু এই রাজ্যের পিসি ভাইপো তারা চুপ করে বসে রয়েছেন। একটা দুঃখ প্রকাশ, শোক প্রকাশ, বা যারা জখম হয়ে রয়েছেন হাসপাতালে ভর্তি, তাদের আরোগ্য কামনা কিচ্ছু করেননি, একেবারে যেন শোনেননি, জানেন না, এরকম একটা ভাব। কিন্তু দর্শক, যদি এটা ইউপিতে হতো, আজকে কি হতো? যে পার্টি র্যালি করেছে তাকেও বলতেন, আর তাছাড়া সরকারকে দোষারোপ করে দেখতেন কি না কি শুরু হয়ে যেত। সরকার কি করছিল, যদি পার্টিরও কোনো দোষ থাকে তার থেকেও সরকার কি করছিল বলে সরকারের দিকেও দেখতেন কত কি চিৎকার শুরু করে দিত। কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে, একটা কথা এখনো পর্যন্ত ওনারা পোস্ট করেন। এখানেই সদিচ্ছা প্রকাশ পায় যে ওনারা যে দেখবেন ইউপিতে হয়তো 3-4 জন কোনো কারণে কিছু হয়তো একটা হয়ে গেল, ক্যাজুয়ালিটি এসে গেল, তো তখন দেখবেন এখান থেকে পোস্ট করে সে কত কি বলা শুরু হয়ে যাবে। আর তামিলনাড়ুতে এরকম এত বড় একটা কাণ্ড ঘটলো, কোনো কথা নেই, চুপচাপ, যারা শোনেনি, মানে এমন মানে কোনো সাড়া শব্দ নেই। দেখুন কোনো পোস্ট আছে। আমি যেটা বলছিলাম দর্শক, এখানেই না সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি হয় যে তাহলে কি প্রতিবাদ, শোক প্রকাশ, সমালোচনা কি দেখে শুধু পলিটিক্যাল ফায়দা যেখানে সেখানে, এদিকে বলেন আমরা হচ্ছি মানবিক। এত বড় একটা ঘটনা ঘটে গেল, চুপ করে বসে রয়েছেন। একটা মানে যেভাবে র্যালি করা হয়েছে, তার ব্যবস্থাপনা, সরকারের ব্যবস্থাপনা, মানে এইরকম একটা জায়গাতে এত মানুষের ভিড়, সেখানে অনুমতির ব্যাপার স্যাপার আছে না, অনেক তো প্রশ্ন তৈরি হয়। একটা প্রশ্ন ওনাদের মনে জাগেনি যে একটা প্রশ্ন করি, বা একটা এত বড় ঘটনা ঘটলো, মানে আতকে ওঠার মতো, বাচ্চাদের হারিয়ে বাবার চিত্র দর্শক দেখছিলেন, খুব কষ্টের লাগছিল আমার ওই ভিডিওটা দেখতে। হাসপাতালে নিয়ে যাওয়া কি কষ্টের দৃশ্য বলুন তো। কিন্তু একবারও মনে জাগলো না যে এটা নিয়ে কিছু একটা বলা দরকার আছে, একটু বলি? একবারও মনে জাগলো না, একটা পোস্ট করেনি। আসলে ওই যে বলছিলাম দর্শক, পলিটিক্যাল ফায়দা, এখানে পোস্ট উনি কী করে করবেন? এই যে বিজয় অভিনেতা, ইনি তো সারাক্ষণ মোদির বিরুদ্ধে কথা বলে যান। সেই সিএ ওই আইনের বিরোধিতা করা থেকে শুরু করে লাগাতার অ্যান্টি মোদি ওনার হচ্ছে বক্তব্য, সবসময় মোদি বিরোধী অবস্থান। আর যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন স্টালিন, তিনি তো আবার দিদির ভাই, দেখেছেন না সেসব ছবি টবি এখন আর দেখাচ্ছে না, দেখেছেন তো, দিদির ভাই তো। ফলে না পলিটিক্যাল পার্টির নেতার বিরুদ্ধে কিছু বলা যাবে, আর না সরকারের কোনো সমালোচনা করা যাবে, কারণ সবাই হচ্ছেন অ্যান্টি মোদি। ফলে যদি মোদির ব্যাপারটা ভেবে মানে চুপ করে বসে থাকেন, কিছু বলবো না, তাহলে আপনি কি দিদি হয়েছেন? ওনাকে এই জন্য বলেন যে দিদি, বলতেও খারাপ লাগে, দিদি তো একটা অন্য টাইপের। দিদি মানে একটা মায়া মমতা সব কিছু থাকবে। এক তো নামটাও ঠিক নেই, নামটা বলতে মানে মমতার নাম, মমতা বলে কিছু নেই, নির্মমতা। আর দিদি বলা হয় বটে, দিদির তো কিছু নেই। তো চুপ করে বসে রয়েছেন, মানে যেহেতু মানে দুটো দল এবং সরকারটা ওখানে যেহেতু আছে, ভাইয়ের সরকার, এবং যিনি র্যালি করেছেন অ্যান্টি মোদি, ব্যাস সব চুপচাপ। অ্যান্টি মোদি, অ্যান্টি আমার ভাই হলে ব্যাস আর কোনো কিছু বলার দরকার নেই, চুপ করে বসে থাকতে হবে। চুপ করে বসে রয়েছেন। 40+ মানুষের মৃত্যু ঘটে গেছে, একটা টু শব্দ নেই। আরে এত সংখ্যক মানুষের মৃত্যু যদি দেশের বাইরেও কোথাও হয়, তখনও দেখবেন মানুষ তার মানে মানবিকতার এতে একটা পোস্ট করেন, আরোগ্য কামনাতে পোস্ট করেন। সেখানে একটা টু শব্দ নেই দর্শক। আমরা গতকাল থেকে এই ভিডিও যারা দেখছি আঁতকে উঠছি। আর এখানে শুভেন্দু অধিকারী কম্বল বিতরণ করতে গিয়েছিলেন, তিনি সেই সময়ে মানে ছিলেন না, ঘটনার সময় চলে এসেছিলেন। তো সেটা নিয়ে কত হইচই, এফআইআর করা, কত কি হয়ে গেল, নিন্দা প্রকাশ, কি আয়োজন করেছেন, কোনো দায়িত্ব নেই, কেন এইরকম হবে, কত সমালোচনা, হই রই কাণ্ড। তো দেশের অভ্যন্তরে একটি রাজ্যে এটা একটা ঘটনা ঘটলো, একটা কিছু বলবেন না, একটা টু শব্দ করবেন না।
উনি করবেন না, কিন্তু আমাদের তো আটকে ওঠা তো লাগছে বিষয়টা, এত মানুষের মৃত্যু। দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।